আজকের এই মানববন্ধনের সহযোদ্ধা সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে সুমাহীন দুর্নীতি হয়েছে গত 17 বছরে, এই দুর্নীতির কারণে পিরোজপুরের কৃষি অঙ্গনের এবং কৃষি সমাজের সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই, আপনারা জানেন 1975 সালের ভয়াবহ দুর্ভিক্ষের পরে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে যখন জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন, এ দেশের কৃষককে বাঁচানোর জন্য, কৃষিকে বাঁচিয়ে দেশকে স্বনির্ভর করার জন্য তিনি এদেশের কৃষি সমাজকে উন্নত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি সেই পুরনো প্রযুক্তিকে বাদ দিয়ে চায়না গিয়ে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি এনে, পাওয়ার পাম্প এনে, পাওয়ার টিলার এনে বিভিন্নভাবে কৃষককে সহায়তা করেছেন। নিজে গ্রামে গ্রামে ঘুরে খাল খনন করে বাংলাদেশের কৃষি উন্নয়ন করেছিলেন এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে ঘোষণা দিয়েছিলেন, কৃষক বাঁচাও দেশ বাঁচাও। তার অধীনেও কৃষক অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছিল। আপনারা জানেন 2001 সালে জাতীয়তাবাদী দলের সরকার ক্ষমতা এসে বাংলাদেশে কৃষির ব্যাপক উন্নয়ন করেছিলেন। কিন্তু আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আইটেম টু আইটেম আপনাদের সাথে ব্যাখ্যা দিতে পারলাম না। আপনারা শুনে অবাক হবেন, বিগত 17 বছরে এই সগেরকে বাঁচানোর জন্য, কৃষিখাতকে উন্নয়ন করার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। যতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে, একটি সরকার টানা 17 বছর ক্ষমতায় ছিল। এই 17 বছরে কৃষি বিভাগে যে বরাদ্দ দিয়েছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সকল বরাদ্দ তারা লুটপাট করে খেয়ে ফেলেছে। আমরা শুনতে পেরেছি পিরোজপুর জেলায় 17টি ধান কাটার মেশিন, হারভেস্টার 69টি মেশিন দিয়েছে। আমরা একটি মেশিনের চেহারাও কোথাও দেখতে পেয়েছি বলে আমরা জানি না। শুধু এই মেশিন নয়, পাওয়ার টিলার, পাওয়ার পাম্প, ধানের বীজ, সার, বিভিন্ন ধরনের বীজ, শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার বরাদ্দ এসেছে। একটি বরাদ্দের সন্ধানও কৃষকরা পায় নাই। কাগজ কলমে সব লুটপাট করে খেয়ে ফেলেছে। তার বিরুদ্ধে আমাদের আজকে এই মানববন্ধন। এই মানববন্ধন থেকে আমাদের আবেদন থাকবে, অবিলম্বে কৃষক বিভাগের সকল দুর্নীতিকে তদন্ত করে 17 বছরের যত দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সাথে যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।